দীর্ঘদিন পর লাল সবুজের জার্সি পরে মাঠে নামবেন সাকিব। তার সাথে প্রথমবারের মতো জাতীয় দলে অভিষেক হতে পারে তরুণ এক ক্রিকেটারের। পাশাপাশি থাকছে আরও বেশ কিছু চমক। নিউজিল্যান্ডের বিপক্ষে এবার শক্তিশালী পেস ইউনিট নিয়ে মাঠে নামতে প্রস্তুত টিম টাইগার্স, যেখানে 3 জেনুইন পেসারের সঙ্গে থাকতে পারে একজন অলরাউন্ডার। ওডিআই এর পর এবার সংক্ষিপ্ত ফরম্যাটে, তবে কেমন পেস ইউনিট নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জানবো রিপোর্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল, যেখানে সবচেয়ে নজরকাড়া পারফরমেন্স ছিল পেসারদের নাহিদ রানা, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। তিনজনই বল হাতে দুটি ছড়িয়ে সামনে থেকে ভূমিকা রেখেছেন দলীয় অর্জনে। এবার মিশন 3 ম্যাচের টি-20 সিরিজ, যার জন্য এরই মধ্যে ঘোষণা করা হয়েছে 15 সদস্যের স্কোয়াড, যেখানে বোলিং ইউনিট নিয়ে আছে সবচেয়ে বড় চমক। এবার সেখান থেকে শক্তিশালী পেস ইউনিট নিয়ে মাঠে নামতে প্রস্তুত টিম টাইগার্স। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। ইনজুরির কারণে বিপিএল এর পর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচের স্কোয়াডে থাকলেও ছিলেন না একাদশে, তবে প্রথম ম্যাচ দিয়েই প্রত্যাবর্তন করতে পারেন সাকিব। বর্তমানে 20 ওভারের ম্যাচে বাংলাদেশ দলের অন্যতম প্রধান হাতিয়ার তিনি, বিশেষ করে নতুন বলে সংক্ষিপ্ত ফরম্যাটে বেশ কার্যকরী এক পেসার তানজিম, যার কারণে তাকে নিয়ে পরিকল্পনা সাজাবে টাইগার টিম ম্যানেজমেন্ট। কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে সবচেয়ে বড় চমক হতে পারেন তরুণ রিপন মণ্ডল। বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা এই পেসার প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাতীয় দলে। বল হাতে গেল কয়েক বছরে গরুয়া লিগে যেই কয়েকজন তরুণ পেসার দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং নজর কেড়েছেন, তাদের মধ্যে অন্যতম বড় নাম রিপনের। তাছাড়া গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং রাইজিং স্টার এশিয়া কাপেও ছিলেন উজ্জ্বল। সেখান থেকেই প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ডানহাতি এই পেসার। মূলত মুস্তাফিজের অভাব পূরণের প্রধান দায়িত্ব থাকবে তার কাঁধে। নতুন বল এবং ডেথ ওভারে বেশ পারদর্শী রিপন, যেটা নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে হতে পারে সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর। তাদের দুজনের সাথে থাকতে পারেন গেল বিপিএল এর সর্বোচ্চ উইকেটের মালিক শরীফুল ইসলাম। ওডিআই সিরিজে দুর্দান্ত বোলিং করার পর এবার সংক্ষিপ্ত ফরম্যাটেও দায়িত্ব নেওয়ার অপেক্ষায় শরীফুল। ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে তার বোলিং পারফরমেন্সও বেশ ইতিবাচক। 9টি টি-20 ম্যাচ খেলে 12 উইকেট শিকার করেছেন মাত্র 15.2 বোলিং স্ট্রাইক রেটে। এই তিনজনের সাথে চট্টগ্রামের সাগরিকার উইকেট বিবেচনায় একজন বাড়তি পেস অলরাউন্ডার নিয়ে মাঠে নামতে পারেন অধিনায়ক লিটন কুমার দাস। এই সিরিজে সেদিক থেকে স্কোয়াডে আছেন তরুণ আব্দুল গাফফার সাকলাইন এবং মোহাম্মদ সাইফুদ্দিন। সেখান থেকে প্রথম ম্যাচের একাদশে সাইফুদ্দিনের টিকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 20 ওভারের ফরম্যাটে জাতীয় দলের হয়ে এখন অবধি 37 ম্যাচে 52 উইকেট শিকার করার অভিজ্ঞতা আছে তার নামের পাশে। এছাড়া 26 ইনিংসে করেছেন 272 রান। সাগরিকায় শেষ দিকে তার কাছ থেকে কেমিও ইনিংস আশা করবে টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে বলা চলে শক্তিশালী পেস ইউনিট নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী 27 তারিখ শুরু হবে দুই দলের টি-20 সিরিজ। প্রথম 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, বাকি 1টি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।